আমার প্ল্যান মতো ইলেকশন করো, কনফার্ম পাস। এই তুই কি ডারে? তুফান 2 এর গল্প ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। প্রথম কিস্তির রোমাঞ্চ আর আবেগের ঘূর্ণিপাক থেকে দর্শক ঠিক এখনো বের হয়ে উঠতে পারেনি। সেই সিনেমাতে দেখানো হয়েছিল কিভাবে একজন সাধারণ যুবক জীবনের নানা প্রতিকূলতাকে জয় করে তুফানের মতো সামনে এগিয়ে যায়। তার সংগ্রাম, প্রেম, আত্মত্যাগ, ব্যর্থতা সবকিছুকে ছাপিয়ে যায় তার সাফল্য। আর সেই সবের মূল কেন্দ্রবিন্দুই ছিলেন শাকিব খান। তার ক্যারিশমা এবং অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদেরকে এমনভাবে মন্ত্রমুগ্ধ করেছেন তিনি, যেন বাস্তবেও জীবনের একজন নায়ক হয়ে গিয়েছেন শাকিব খান। কিন্তু রাফির এবারের কৌশলটা যেন একেবারেই ভিন্ন। তিনি জানান তুফান 2-তে অপেক্ষা করছে এমন কিছু চমক যা প্রথম কিস্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। তুফান তো ছিল শুরু মাত্র। রাফির এই কথা দর্শকদের কৌতূহলকে আরো বাড়িয়ে দিয়েছে। শাকিব খান থাকবে কি থাকবে না সেটা নিয়ে অবশ্য কিছুটা রহস্য তিনি রেখেছেন, তেমনি নায়িকার পরিচয়টাও তিনি আড়াল রেখেছেন। তবে এতে বোঝা যাচ্ছে যে গল্পের প্রতি আকর্ষণ দর্শকদের আরো বাড়বে। অনেকে ধারণা করছে রায়হান রাফি এবার এমন কিছু নিয়ে আসছে যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে লায়ন নিয়ে উত্তেজনার পারদও বাড়ছে। শরীফুল রাজ আর জিতকে একসঙ্গে পর্দায় দেখা মানেই দর্শকদের জন্য এক বিরল অভিজ্ঞতা। 2025 সালের ঈদ মানেই যেন বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ সময়। তুফান 2 আর লায়ন, এই দুই সিনেমা যেন বক্স অফিসে নতুন ধারা সৃষ্টি করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।